তুই যে বলিস যে নবী এটা পারে না ওটা পারে না, বল তাহলে একটা কথা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খেলনা কি ছিল, খেলাধুলার সামান কি ছিল বল। তোর বাপ তোকে এনে দিয়েছে একটা পুতুল খেলনা, কাঠের কিংবা কি বলে প্লাস্টিকের পুতুল। আমার আল্লাহ তাআলা আমার নবীর জন্য খেলনা চন্দ্র সূর্যকে বানাইছে। হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আরব আমার, মক্কায় আমার, মদিনায় আমার সোনার দেশ। আরব আমার, মক্কায় আমার, মদিনায় আমার সোনার দেশ। যে দেশেতে জন্ম নিলেন নবী দিগের জিনিসে। একটু গৌসে আজমকে খেয়ালে নিয়ে আসুন, খাজা গরিব নওয়াজকে স্মরণ করুন এবং মহব্বতে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। কবি বলছেন শুনুন, কে হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। মহব্বতে বলতে হবে সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ও জি তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে। সবাই একসঙ্গে বললে খুব ভালো লাগবে, বলেন আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু নয়নে দেখবে খোদা দিলের তামান্না। শেষ নবীকে ডেকে নিলেন, শেষ নবীকে ডেকে নিলেন, শেষ নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে। আপনারা বাঙালি আছেন না বিহারি আছেন? হ্যাঁ, তো মহব্বতে পড়বেন না, একটু মহব্বতের সঙ্গে পড়েন, বলেন হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? যদি ইউসুফ নবীকে দেখে যদি এই মতো ব্যবহার করে, আমার নবীকে যদি দেখে নিত তো কি ব্যবহার করত? মহব্বত হবে না সুবহানাল্লাহ।
কবি বলছেন হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে। দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলেজা খানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত তারিফ ও প্রশংসা আছে মহান আল্লাহ পাকের জন্য, যিনি ওয়াহদাহু লা শারীক, অক্ষয় অব্যয়, যিনি আমাকে আপনাকে এত বড় সভায় উরসে খাজা গরিব নওয়াজে আসার এবং বসার তৌফিক দান করেছেন। জোরে সুরে বলুন আলহামদুলিল্লাহ। তার পরে পরে ধর্মের গুরু, গুরুর গুরু, জগৎ গুরু, মক্কার জ্যোতি, মদিনার মতি, উম্মতের দুকুলের সাথী, বাহরে করম, বাহরে সখা, বাহরে আতা, মজমুআল বাহরাইন, खातमन नबीन, सैयदुल मुरसलीन, बेकसों के कस, बेबसों के बस, बेसहारों के सहारा, जिसको कर दी अल्लाह ने कौसर भी अता, आताए गैबदान नबी दो जहान जनाब मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত শত সহ লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ ও সালামের ধারা অবতীর্ণ হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পবিত্র কোরআন পাক থেকে আয়াতে পাক পড়েছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, বিশ্বাসী বান্দারা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে দেখে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমান ওয়ালাদেরকে, বেঈমানকে নয়, অন্য কাউকে নয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে বলছেন? ঈমান ওয়ালাদেরকে, যারা ঈমান নিয়ে এসেছে তাদেরকে বলছেন যে এই ঈমান ওয়ালারা, আল্লাহকে দেখে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সচ্চোं के साथ हो जाओ। তো বাবাজি ভাই, আমাকে আপনাকে বুঝার একদম জরুরি যে সত্যবাদী কারা, বা কে ওই পথে চলেছে, বা কে ওই কাজকাম করেছে যে আল্লাহকে দেখে ভয় করেছে এবং সঠিক পথের পথিক হয়েছে। কাকে দেখে আপনি বুঝবেন, কাকে দেখে ফলো করবেন, কাকে আপনি মেনে জেনে শুনে চলবেন, ভাবনা চিন্তার ব্যাপার, গভীরের ব্যাপার। কিন্তু যখনই আপনি এই ভাবনা চিন্তাটা যখন আপনার আসবে, সঙ্গে সঙ্গে সামনে ভেসে যাবে হযরতে আবু বকর সিদ্দিক। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। তারপরে আপনি যখন ভাবনা চিন্তা করবেন, চলে আসবেন হযরত ওমর ফারুক আজম, উসমানে গনি, হায়দারে কাররার, এক কথায় গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিলসিলা বা সিলসিলা খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান সঞ্জারি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, এবং কুতবুদ্দিন বখতিয়ার কাকি रहमतुल्लाह ताला अलैह, हुजूर फरीदुद्दीन गंज शकर रहमतुल्लाह ताला अलैह, हुजूर निजामुद्दीन औलिया रहमतुल्लाह ताला अलैह, हुजूर सिराजुद्दीन आखिए पाक आयना हिंद अलैहि रहमा চলে আসবেন আপনার স্মরণে। চলে আসবে আলাউল হক পান্ডবী रहमतुल्लाह ताला अलैह, চলে আসবে হুজুর মসরুর আহমদ কলিমি চিশতি रहमतुल्लाह ताला अलैह, চলে আসবেন দুলহা মিয়া, চলে আসবেন কাসিম পিয়া। একটাই কথা বলতে চাই, যখন আপনার ভাবনা চিন্তা চলে আসবে যে ইত্তাকুল্লাহ, আল্লাহকে দেখে যে ভয় করতে বলছেন মহান আল্লাহ, কাকে দেখে ভয় করব, কাকে আমি মানব, কিংবা কারাই বা চলেছে যাদের সঙ্গী হয়ে যাব, কে এমন আছে, সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যে সামনে যেন ভাসতে আছে খাজা গরিবে নওয়াজের চেহারা। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ।
ইনারাই হচ্ছেন সত্যবাদী, ইনারাই চলেছেন আল্লাহ পাকের রাস্তায়, নবী মুস্তাফার আদেশ অনুযায়ী সুন্নত মোতাবিক চলেছেন। বাবাজি ভাই, আমি এদিক ওদিক না বলে বক্তব্য শুরু করি ইনশাআল্লাহ তাআলা। এই মাস চলছে রজবুল মুরাজ্জব মাস, উরসে খাজা গরিব নওয়াজের এত বড় মাহফিল সভা আজকে আয়োজন করা হয়েছে। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি কে, উনার ব্যাপারে কি বা জানেন আমি আপনি মানতে চাই বা জানতে চাই। আমরা জানি যে খাজা গরিব নওয়াজের আমরা উর্স পালন করছি। আমরা এই বাগমারা এত বড় মোথাবাড়ির পাশে এত বড় আমরা বাগমারাতে একটা উর্স কমিটি হিসেবে পালন করি। কিন্তু খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে কি আপনি জানেন বা শুনেছেন? বা শুনেছেন তো কতদূর শুনলেন? আল্লাহু আকবার কবিরা। আমি এদিক ওদিক কথাবার্তা বললাম না, কারণ সময় খুব সংকীর্ণ। আমি এদিক ওদিক আর গেলাম না, ডাইরেক্ট চলে আসলাম খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ তাআলা আলাইহির দরবারে। তো বন্ধুগণ, বাবাজি ভাই, বলতে চাইছিলাম যে কথাখানা, যে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ তাআলা আলাইহি, ইনাদের সম্পর্কটা কি ছিল? ইনাদের নিজস্ব কি কোনো আত্মীয় ছিল? বন্ধুগণ, বাবাজি ভাই, কেতাবে পাওয়া যায়, লিখেছেন লিখক যে হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ তাআলা আলাইহি যিনি হলেন আম্মাজান, ওনার মায়ের নাম কি বলেন তো? বলেন বলেন না গো কেউ গো। মাহে নূর। হযরতে খাজগান আম্মাজানের মা হলো মাহে নূর এবং বাবার নাম হযরত খাজা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ তাআলা আলাইহি। ইনার বাবা এবং মা বড় আল্লাহওয়ালা ছিলেন, আর যেমন তেমন নয়, ভালো আলিমে দ্বীনের মতো ছিলেন। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বাপ যদি আলিম হয়, বাপ যদি ভালো হয়, মা যদি ভালো হয়, তো সন্তান তো অবশ্যই ভালো হবে। খাজা গরিব নওয়াজের মা কেমন ছিলেন যে নিজের গর্ভে এমন সন্তানকে রাখলেন, আল্লাহু আকবার কবিরা, যাকে এমন করলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে আতায়ে রাসূল করে দিলেন। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তো বন্ধুগণ, বাবাজি ভাই, হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ তাআলা আলাইহির বাপ এবং মা আছেন। এবার একটা সময় কিন্তু বাবা যুদ্ধ মতো গ্রামে একটা আপনার যুদ্ধর মতো শুরু হয়ে গেছে, মারপিট দাঙ্গা ফাসাদ শুরু হয়েছে। আপনার সেই জায়গাটার নাম হলো খুরাসা, তার পাশে কিন্তু বাবাজি ভাই এই মতো যখন শুরু হয়ে গেছে, ভাবনা চিন্তায় পড়ে গেছে। বলতে আছেন কি শুনুন বাবাজি ভাই, সেই জায়গাতে জানো হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ তাআলা আলাইহির মা হযরতে কি বলেছে মাহে নূর, এবং তিনার আম্মা কি বলেছে আব্বা জান হযরত খাজা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ তাআলা আলাইহি, যখন বাবাজি ভাই এক জায়গায় আছেন, যখন এই মতো ব্যাপার দৃশ্য বুঝতে পারা যায়, আর কোনো কিছু না ভাবনা চিন্তা করে সেখান থেকে বাবা ছেড়ে দিলেন রাস্তায় সামনের দিকে যাওয়ার জন্য। পৌঁছে গেলেন একটা গ্রামে। যাওয়ার পরে যখন বাবা সেই জায়গা পৌঁছে গেলেন, খাজা গরিব নওয়াজ এবং তিনার আব্বা এবং মা, ও বাবাজি ভাই, খাজা গরিব নওয়াজ যখন পৌঁছে গেলেন, সঙ্গে সঙ্গে জানো বাবা দিন যাবে কি রাত, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের হুকুম হলো বাবা তিনার আব্বা জান হযরত খাজা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ তাআলা আলাইহি ইন্তেকাল করে গেল বাবা। সেই জায়গায় যাওয়ার পরে পরে ইন্তেকাল হয়ে গেল বাবা। এই মতো সময় অতিবাহিত হতে থাকে, গোসল হলো, কাফন পরিয়ে দেওয়া হলো, দাফন করে দেওয়া হলো বাবা। এই চোখের পানি শুকাবে কিনা শুকাবে, এই মুহূর্তে জানো বাবা হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ তাআলা আলাইহির তখন বাবা বয়স ছিল মাত্র 7 বছর বাবা। এই মতো চোখের পানি শুকায়নি বাবা। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার হয়ে গেল, সঙ্গে সঙ্গে তিনার আম্মা জান মাহে নূর বাবা, আল্লাহ তাআলার অর্ডার হলো, হুকুম হলো বাবা, ইজরাইল ফেরেশতা এসে জানখানাকে কবজ করে নিয়ে চলে গেল। আম্মা জানকে হারালেন মা ও মা বাবাজি ভাই। সেই জায়গাতে আমার খাজা গরিব নওয়াজ
রহমাতুল্লাহ তাআলা আলাই নিজের মাকে যেন হারিয়ে দিলেন। বাবা চলে গেল, বাবা দুনিয়াকে বিদায় করা। মা হযরত খ্বাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ তাআলা আলাইহির মা হযরত কি বলে উম্মে হান, কি বলে মাহে নূর যেন বাবা আল্লাহ তাবারক ওয়া তাআলার যখন হুকুম হয়ে গেল, সঙ্গে সঙ্গে বাবা ইন্তিকাল হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় নিলেন। খাজা গরিব নওয়াজ একা হয়ে গেলেন, কি করবেন না করবেন ভাবনা চিন্তায় পড়ে গেলেন। বলতে আছেন আল্লাহ গো, বাবা ছিল, বাবা ছেড়ে চলে গেল, তো মা ছিল সাহারা, মাও তো চলে গেল এখান থেকে, এখন হয়ে গেলাম আমি একা। আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন আল্লাহ, এখন আমি যাব তো যাব কোথায়? আমার মাও আমার কাছ থেকে চলে গেল, আমার বাবাও চলে গেল গো মাবুদ, এখন কি করে না করে ভাবনা চিন্তা পড়ে গেছে রে বাবা। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে আছেন, এ খাজা মঈনুদ্দিন চিশতি, তুমি কি নবী মুস্তাফার হাদিসে পাক শোনোনি, জানোনি, বোঝোনি? তুমি কি পড়োনি? খাজা বলো না, বলো না মঈনুদ্দিন। খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ তাআলা আলাইহির যখন স্মরণ হয়ে গেছে, মনে পড়ে গেছে, কি পড়েছে বাবা? যখন মনে পড়ে গেল যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যার দুনিয়াতে কেউ থাকে না তার জন্য আমার আল্লাহ আছে। মহব্বতে বলতে হবে সুবহানাল্লাহ। বাবাজি ভাই, গলাটা বুঝতে পারছি না, যাই হোক বন্ধুগণ, বাবাজি ভাই হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বুঝে নিলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, যার কেউ থাকে না তার কে থাকে বাবা? আল্লাহ তাবারক ওয়া তাআলা থাকেন। আর যদি আপনাকে কেউ মারতে চাহে, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি না চান আপনাকে কেউ মারতে বলেন পারবে না। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আপনার হুকুম থাকে, হুকুম যদি হয়ে যায় যে আপনাকে কেউ মারবে, তো যতই যে আসুক না কেন আপনাকে কেউ বাঁচাতে পারবে না। কারণ হলো বন্ধুগণ, বাবাজি ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার সবই কিছু হুকুম আদেশ, যখন যার সময় হয়ে যাবে সবাইকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। বন্ধুগণ, বাবাজি ভাই, দুনিয়াটা অল্প সময়ের জন্য আমি আপনি ভাবনা চিন্তা করি যে কত না সময় পেয়েছি, কত না দুনিয়াটা বড়, কতই না আমি কতদিন থাকবো। কিন্তু বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান, আপনারা শুনেছেন বা দেখেছেন, আল্লাহ পাক যদি চান তো মায়ের গর্ভে আমাকে আপনাকে মারতে পারতো না? কত বাচ্চা মায়ের গর্ভে মারা যায়, কত বাচ্চা জন্ম ভূমিষ্ঠ হওয়ার পরে মারা যায়, কত বাচ্চা 1, 2, 4, 5 বছরের হয় মারা যায়, 10 বছর, 20 বছর, 50 বছর বয়স হয় মারা যায়। যখন যার সময় আসবে কারো কোনো কথা শোনা যাবে না, চলবে না, সবাইকে একে একে বিদায় নিয়ে চলে যেতে হবে। তো দুনিয়াটা অনেক অল্প সময়, আসুন এখন সময় পেয়েছেন, এই সময়টাকে কাজে লাগান, ভালো কাজে চলুন, ভালো ব্যবহার আখলাক করুন, যেন আল্লাহ রাজি হয়, আল্লাহ রসুল আমার আপনার প্রতি যেন খুশি হয়। আর খুশি হলে অবশ্যই আমি আপনি জান্নাতের হকদার হব মহব্বতে। সুবহানাল্লাহ। তো বন্ধুগণ, বাবাজি ভাই, খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহু আকবার, বাবাকে হারিয়ে দিলেন, মাও হারিয়ে গেল, যাবেন কোথায়? যখন ভাগে যা কিছু মিলল, উনি আঙ্গুরের ফলের বাগান পেয়েছিলেন, সেখানে তিনি দিন রাত কাটায়, আল্লাহ পাকের ইবাদত করে, এই মতো সময় অতিবাহিত হতে থাকে। এই করে যেতে 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 বাবা যখন সময় হয়ে গেল নিজের পীর ও মুর্শিদকে খোঁজার, তখন কিন্তু খুঁজতে খুঁজতে নিজের পীর ও মুর্শিদের কাছে পৌঁছে গেলেন। উনার পীরের নাম কি বলেন তো? উনি কার মুরিদ ছিলেন? হযরত খাজা উসমান হারুনি রহমতুল্লাহ তাআলা আলাইহি। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বাগ মারার মানুষের কত শিক্ষা আছে আমি বুঝতে পারছি বাবা। নামগুলি আপনারা বলছেন কত ভালো লাগছে। রায়গঞ্জে গেলাম, জিজ্ঞাসা করছি, ও জানে না তো কি বলবে বাবা। জি, যদি হঠাৎ করে ওকে জিজ্ঞাসা করা হতো ও কি বলবে? ওকে বলছে কটাতে আইলা? তো বলছে সকালে ভাত খেয়েছি। ওকে বলছে গাড়িতে এসছো না কিসে এসছো? তো বলছে হাই রে জাম ছিল রাস্তাতে, মাথা খারাপ। ও তো কথাই বুঝে না, তো ও কি উত্তর দিবে? তো বন্ধুগণ, বাবাজি ভাই, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই মতো সময় অতিবাহিত হতে থাকে।
একটা সময় এমন আসলো যে নিজের পীর ও মুর্শিদকে সামনে পেলেন। হযরত খাজা উসমান হারুনি রহমতুল্লাহ তাআলা আলাইহি আসেন বাবা, নিজের পীর ও মুর্শিদের সামনে যেন পৌঁছে গেলেন আমার খাজা গরিব নওয়াজ হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি দাঁড়িয়ে আছেন বাবা। হযরত উসমান হারুনি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলতেছেন, বাবা তোমার নাম কি? বলে মুঈনুদ্দিন। বাবা রে শোনো শোনো বাবা, দেরি করিও না, যাব আমি একটা জায়গা রওনা হব সফরে, দেরি করব না, তুমি বলো তোমার ব্যাপার কি, কি হয়েছে বলো না। বলে হুজুর গো, অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি, অনেক কিছু খুঁজলাম হুজুর, আপনার মতো পীর মুর্শিদ পেলাম না, আর দেরি করব না, চট করে আমাকে আপনি নিজের মুরিদ বানায় দেন। যেমন বলেছে বাবাজি ভাই, সঙ্গে সঙ্গে যেন বলতেছে, ও মুঈনুদ্দিন শোনো শোনো, তোমাকে তো এমনি মুরিদ করে দেব না ও বাবাজি ভাই, এখন অনেক পীর আছে বাবা, যাকে যখন পায় তাকে তখনই বাবা মুরিদ করিয়ে দেয়, তার ব্যাপারে কিছুই বুঝে না বুঝে বাবা মুরিদ হয়ে যায় বাবা। আমি ভালো হলাম না, আমি ভালো পথে চললাম না, আর খাজা কা দামান নাই ছোড়েঙ্গা বলি, আর নামাজ রোজা ছেড়ে দিচ্ছে, সেটার কোনো ধান্দা নাই বাবা। ও বাবাজি ভাই, হযরত উসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলতে আছেন, বাবা শোনো শোনো না, মুরিদ তো হবে বটে, মুরিদ তো হবে ঠিক আছে, কিন্তু সময় যখন হবে তোমাকে মুরিদ বানায় দিব বেটা, চিন্তা করিও না, টেনশন করিও না বেটা। এই বলার পরে যেন বাবাজি ভাই খাজা মুঈনুদ্দিন চিশতি নিজের পীর মুর্শিদের কাছে থাকলেন বাবা, চলে গেলেন নিজের পীর মুর্শিদের সঙ্গে বাবা। আল্লাহ পাকের অর্ডার হলো, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদেশ হয়ে গেল বাবা, নিজের পীর মুর্শিদের সঙ্গে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারা, আমার নবী মুস্তাফা রওজা শরীফের সামনে। ও বাবাজি ভাই, খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি দূর থেকে আমার নবীকে সালাম দেয়, দূর থেকে আমার নবী মুস্তাফাকে সালাত ও সালাম দেয়, দুরূদ শরীফ পাঠ করে যায়, এই মতো বাবা টাইম অতিবাহিত হতে থাকে। আছেন সঙ্গে বাবা নিজের পীর মুর্শিদ। ও বাবা কি হচ্ছে না বাবা, আল্লাহু আকবার কাবীরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা বাবা, চোখ থেকে ঝরঝর করে পানি বয়ে যায়, আর যেন নিজের নবী মুস্তাফাকে ডাক দেয়, নবী গো, বাবাকে হারাইছি গো নবী, মাকে হারাইছি গো নবী, নবী গো আপনার কি বলে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন হুকুম হয়েছিল আপনার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গো নবী, আপনার মা গেছিলেন, আমার মা বাবা চলে গেছে গো নবী, এখন আমার পীর মুর্শিদ হযরত উসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহির কাছে মুরিদ হতে চেয়েছে, উনি আমার পীর মুর্শিদ, উনাকে আমি নিজের কাছ থেকে মেনে নিয়েছি, দিলকে মেনে নিয়েছি, নিজের জান জীবন সব কিছু ফিদা করে দিয়েছি, দান করে দিয়েছি। ও নবী মুস্তাফা, আপনার আওলাদ গো নবী, আপনার সঙ্গে মহব্বত করি গো নবী, আপনার সঙ্গে ভালোবাসা করি গো নবী। যেমন এই মতো কান্না করতে থাকে, চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা বাবা, এই মতো যখন দেখতে পায় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা, আল্লাহু আকবার কাবীরা। অন্য মাযহাবের লোকেরা বলেন না না, তোমাদের নবী এই কথা বলতে পারে না, তোমাদের নবী ওই কথা বলতে পারে না, কিন্তু তাকে আপনি উত্তরটা একটা উত্তর দিবেন। এই কথা তুই যে বলিস যে নবী এটা পারে না ওটা পারে না, বল তাহলে একটা কথা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খেলনা কি ছিল বল, আমার নবীর খেলাধুলার সামান কি ছিল বল। তোর বাপ তোকে এনে দিয়েছে একটা পুতুল খেলনা, কাঠের কিংবা কি বলে প্লাস্টিকের পুতুল, আমার আল্লাহ তাআলা আমার নবীর জন্য খেলনা চন্দ্র সূর্যকে বানাইছে, নবীর সঙ্গে তুলনা। আল্লাহু আকবার কাবীরা। ও বাবাজি ভাই আমার
কি বলা যায় খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আমার নবী রওজা শরীফের সামনে এসে কান্না করতেছে বাবা আমার নবীকে মনের কথা জানাইছে আমার নবীকে বুকের কথাগুলি যত যন্ত্রণা কষ্ট দুঃখ ছিল বাবা আমার নবীকে সব খুলে খুলে জানায় কারণ হলো ওকে সব কথা বলা যায় যে কথাটা রাখে যে কথাটা মানে যে কথাটা মর্যাদাটা রাখে রে বাবা ওই বন্ধুর কাছে আপনি গিয়ে সব কথা বলেন যে বন্ধু আপনার সঙ্গের সাথী হয় যে বন্ধু আপনার কাছের বা কি বলে যে কাছের বন্ধু হয় আপনার কথাটাকে রাখে বাবা খাজা মঈনুদ্দিন চিশতি বুঝে নিয়েছিলেন আমার নবীকে যদি আমার মনের কথা বলে আমার নবীকে যদি আমার অন্তরের কথা বলে আমার নবী আমার সব কিছু সমস্যার সমাধান করে দেবে অবশ্যই আমার নবী সমস্যার সমাধান করে দিবে বাবাজি ভাই যখন এই মতো কান্না করেন আল্লাহু আকবার কবীরা আমার নবী মুস্তাফা যেন নিজের রওজা পাক থেকে যেন আওয়াজ আসতে আছে মঈনুদ্দিন ও মঈনুদ্দিন কোথায় আছো এসো আমার কাছে তো বাবাজি ভাই আপনাদের গ্রামে কি মঈনুদ্দিন একটা আছে আশেপাশে কত মঈনুদ্দিন হতে পারে যখন মঈনুদ্দিন ডাক মেরেছে কত কত শত শত মঈনুদ্দিন রওজা শরীফের কাছে আসতে লেগেছে দৌড়াচ্ছে সবাই আমার আওয়াজ আসতে আছে ওই মঈনুদ্দিন নয় যে আমার কি বলে যে আলো আওলাদের টুকরা যার নাম খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জারি রহমাতুল্লাহ তাআলা আলাইহি ওই মঈনুদ্দিন তুমি আমার কাছে এসো মহব্বতে বলুন সুবহানাল্লাহ যখন বললেন বাবাজি ভাই সঙ্গে সঙ্গে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ তাআলা আলাইহি পৌঁছে গেলেন আবার নবী মুস্তাফার রওজা পাকের কাছে এবার জানো বলতেছেন নবী গো আমাকে ডাক দিয়েছেন গো নবী আমি জানি আমার অন্তর মনের কথা আমি জানি নবী গো আপনি সবই কিছু জানেন সবই কিছু করতে পারেন গো নবী আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে এতটি ক্ষমতা শক্তি দিয়েছেন গো নবী নবী গো আর দেরি করেন না গো নবী দেরি করা যাবে না আর থাকতে পারি না গো নবী আর আপনাকে ছেড়ে থাকতে পারি না নবী গো আপনার রওজা পাকের কাছে এসেছি আপনাকে সালাম দেওয়ার জন্য আপনার দিদার পাওয়ার জন্য গো নবী আমার নবী বললেন ও খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ তাআলা আলাইহি শোনো শোনো খাজা মঈনুদ্দিন চিশতি তুমি আমাকে রাজি করিয়েছো আমাকে খুশি করিয়েছো আমাকে রাজি করিয়েছো বেটা আমি নবী তোমার প্রতি রাজি হয়ে গিয়েছি মঈনুদ্দিন তুমি আমাকে রাজি করিয়েছো বেটা আমি নবী মুস্তাফা তোমার প্রতি রাজি হয়ে গেছি আর কোনো টেনশন নাই তোমাকে আর এখানে থাকতে হবে না চলে যাও হিন্দুস্তান যেটার নাম হলো ভারত সেখানে চলে যাও তোমার ওইখানে তোমার প্রয়োজন আছে তোমাকে সেখানে যেতে হবে চলে যাও দেরি করিও না শর্টকাটে বলি সেখান থেকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আমার নবীকে সালাম জানায়া সেখান থেকে জানো বাবা সেখান থেকে বিদায় নিচ্ছেন একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ के मोर अंगना मोइनुद्दीन आयो रे मोर अंगना मोइनुद्दीन आयो रे मोर अंगना अंगना मोर अंगना अंगना मोर अंगना अंगना मोर अंगना अंगना मोर अंगना मोइनुद्दीन आयो रे मोर अंगना मोइनुद्दीन आयो रे आयो मोरे आयो मोरे बाग जगायो मोरे अंगना मोइनुद्दीन आयो रे मोरे अंगना मोइनुद्दीन आयो रे मोहब्बते बोलून
दूल्हा बने हैं ख्वाजा पिया की शादी रची है, ख्वाजा पिया की शादी रची है, ख्वाजा पिया की शादी रची है। दूल्हा बने हैं ख्वाजा, दूल्हा बने हैं ख्वाजा, दूल्हा बने ख्वाजा उस्मा के प्यारे मोर अंगना मोइनुद्दीन आयो रे मोर अंगना मोइनुद्दीन आयो रे मोर अंगना अंगना मोर अंगना अंगना मोर अंगना अंगना मोर अंगना मोइनुद्दीन आयो रे मोर अंगना मोइनुद्दीन आयो रे। मोहब्बते बोलुन খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি। সেখান থেকে বাবা অনেক গল্প আছে। গাউসে আজমের সঙ্গে দেখা হবে, সাক্ষাৎ হবে। গাউসে আজমটা তিনি কে? খাজা পাকের গাউসে আজমের আব্বাজান এবং হযরত কি বলে যে মাহে নূর খাজা গরিব নওয়াজের যেটা আম্মা, তিনার আব্বা এবং খাজা গরিব নওয়াজের আব্বা দুইজন ভাই ছিলেন। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তো এই থেকে উনাদের সিলসিলা চলে আসলেন তিনি ভারতে, চলে আসলেন হিন্দুস্তানে। বাবাজি ভাই, আমার আপনার জন্য, একমাত্র আমার আপনার জন্য খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি ভারতে এসেছেন। কার অর্ডারে বলুন? আদেশটা কার হয়েছিল? আমার নবী মুস্তাফার। হুকুমটা ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলার। আদেশ করলেন আমার নবী, ডাক দিলেন, টাইটেল দিয়ে দিলেন আতায়ে রাসূল, রাসূলের আতা। মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। গরিব নওয়াজ, গরিবদেরকে নওয়াজ দিয়েছেন, আমাকে আপনাকে দান করেছেন, আতা করেছেন আমাকে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বন্ধুগণ, বাবাজি ভাই, খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন ভারত আসলেন, তখন বাবাজি ভাই কি হচ্ছে শুনুন। আর আমার আপনার জন্য খাজা গরিব নওয়াজ কত না কিছু করেছেন, কতই কিছু করেছেন ইসলামকে প্রচার করার জন্য, ইসলামকে প্রচার করার জন্য, ঘরে ঘরে ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য। আমার খাজা পাক কি না করেননি। আল্লাহু আকবার। বসলেন তো বলতে আছে এখানে আপনাকে বসতে দেওয়া হবে না। বললেন এখানে দাঁড়িয়ে আছেন তো বলছে দাঁড়াতে দেওয়া হবে না। বলতে আছেন এই বাড়িটাতে একটু বিশ্রাম করব, আরাম করব, তো বলছেন এই বাড়িতে তোমাকে থাকতে দেওয়া হবে না। বলতে আছে একটু পানি পান করব, বলতে আছে পানি দিতে দেওয়া হবে না, তোমার জন্য পানি বন্ধ, তোমার লোকের জন্য পানি বন্ধ। ও বন্ধুগণ, বাবাজি ভাই, শর্টকাটে বুঝাতে চায়, খাজা গরিব নওয়াজ এত যে কষ্ট করলেন, যন্ত্রণা আঘাত সহ্য করলেন, কার জন্য? আমার আপনার জন্য, রাসূলুল্লাহর মহব্বতে, আল্লাহ পাকের আদেশে, আল্লাহ পাকের হুকুমে। কারণ হলো আল্লাহকে যদি রাজি করতে হয়, নবী মুস্তাফাকে যদি খুশি করতে হয়, তাহলে দুনিয়ার কোনো মানুষের কোনো ভালো মন্দ দেখে লাভ নাই। কার কাছে আপনি ভালো হবেন, কার কাছে আপনি খারাপ হবেন, আল্লাহ পাক সেটা দেখেন না। আল্লাহ পাক বলতে আছেন, শোনো শোনো বান্দা, তোমার চেহারা যে সুন্দর, আমি তোমার চেহারা দেখি না। তোমার মন কি বলেছে, তোমার যে কি বলে যে শরীর কেমন, উঁচু আছো না খাটো আছো, ভালো আছো না মন্দ আছো, আমি সেটা দেখতে চাই না। দেখতে শুধু চাই তোমার দিলটা কি বলে আর তোমার আমলটা কি বলে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আমল দেখবেন এবং নিয়ত দেখবেন, যে নিয়তটা আমি আপনি ভালো করেছি না খারাপ করেছি। আজকে এসেছি আমরা খাজা গরিব নওয়াজের উর্স মুবারক, এত বড় মাহফিল মিলাদ, আল্লাহু আকবার কবীরা, গাউসে আজমের মহব্বতে, খাজা গরিব নওয়াজের মহব্বতে। তো আমার আপনার জন্য কি হলো ভাই? এই কোথায় যাবেন নাকি? যান, নিজের কাম সেরাপে চলে আসেন, ভাগবেন না। ভাগলে কিন্তু দুটা পাইট লাগিয়ে দেবো পিছে। হ্যাঁ বন্ধুগণ, বাবাজি ভাই, হ্যাঁ মেয়েরা বলে আমরা খুব ভালোবাসি স্বামীকে, মেয়েরা বলে আমরা খুব ভালোবাসি স্বামীকে। একটা তার বয়স্ক বুড়া মানুষ অসুস্থ হয়ে গেছে বাবা, তো দোয়া করছে, আল্লাহ মরণ যদি দিও তো আমাকেই দিও, আমার বুড়াটাকে দিও না। দুয়া করছে বাবা, গভীর রাত্রি, অন্ধকার। আগে তো বাবা এরকম লাইট ছিল না, একটা চারা কিংবা কুপ্পি জ্বলিয়ে আছে। আর এই মতো দুয়া করছে যে আল্লাহ মরণ যদি দিও তা আমাকেই দিও, বুড়াটাকে দিও না। যেমন এই কথা বলেছে, থাপ করে বাবা একটা কালো বিল্লি বিছানে পড়েছে, চিল্লা করছে, এই ইসরাইল ফেরেশতা, নিতে যদি হয় তো বুড়াটাকে লে, আমাকে নিবি না।
মোহব্বত কেমন, ভালোবাসা কেমন, যে দোয়া করছে বুড়াটাকে লিও না। আর যেমন একটা কালো বিল্লি ধাপাস করে পড়েছে, ও ভেবে যে ইজরাইল ফারিস্তা চলে এসেছে, ও ভাবছে ব্যাপার তো খারাপ, বলে দিয়েছি যখন তো মরতে হবে, কিছু করার নাই। এবার তখন বলতে আছে আমাকে লিস না, লিবি তো লো, ও কষ্ট করছে, ও বুড়াটাকে নিয়ে যাবে। এই হচ্ছে দুনিয়ার মোহব্বত, ভালোবাসা। না না, এটা মোহব্বত হতে পারে না, ভালোবাসা এটা হতে পারে না। ভালো যদি বাঁচতে হয় বেলালের মতো ভালোবাসতে হবে, মোহব্বত যদি করতে হয় হযরত উসমানে গনির মতো মোহব্বত করতে হবে। আল্লাহু আকবার। নবী মুস্তাফা কান্না করছেন, চোখ মুবারক ভরা পানি, বুক ভরা ব্যথা। আমার নবী যখন কান্না করছেন, হযরতে সুবহানাল্লাহ, হযরতে উসমানে গনি জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না কেন করছেন নবী মুস্তাফা, আপনার কান্না সহ্য করতে পারি না। বলতে আছে উসমানে গনি, আমার যদি চোখ মোবারকের পানি যদি মুছতে চাও, যদি সরাতে চাও, তাহলে ওই যে দেখো আব্দুল্লাহ আনসারীর দুইজন সন্তান অনাহারে আছে, কয়েকদিন থেকে খাবার খায়নি, গাছে বেঁধে রেখেছে খেজুর কুড়িয়ে খাওয়ার জন্য, এত যন্ত্রণা কষ্ট দিয়েছে। এই জন্য বলতে আছি, তাদের জন্য যদি ওই গাছটাকে খরিদ করতে পারো, কিনে যদি ওই গাছটাকে দান করতে পারো গরিব ফকির মিসকিনদের জন্য, আমি খুশি হব। আর ওয়াদা করব, যে করতে পারবে উসমানে গনি, আমি তাকে জান্নাতের সার্টিফিকেট দান করব। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। কি বললেন, যে যদি ওই গাছটাকে যদি খরিদ করে এদের জন্য যদি তুমি করতে পারো, তাহলে কি হবে, তাহলে তোমার জন্য জান্নাত আমি ওয়াজিব করে দিব, তোমাকে সার্টিফিকেট দিয়ে দিব। তো গাছটাকে খরিদ করলেন, কিনে নিলেন, আর গরিব ফকির মিসকিনদের জন্য দান করে দিলেন। কত টাকা লেগেছিল জানেন? একটা গোটা বাগান একটা গাছের জন্য দিয়ে দিয়েছিল। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার সৌ সৌ খেজুরের গাছের বাগান। বললেন যে গাছটা আমাকে বিক্রি করতে হবে, তো বলছেন 100টা গাছ নেব, তো বলছে তুমি নিয়ে নাও। বলেছিলেন উসমানে গনি, শোনো আজকে 100টা গাছের কথা বলো, সৌ সৌ গাছের কথা বলো, আজ যদি নবী মুস্তাফা মোহব্বতে এসেছি, ভালোবাসাতে এসেছি, নবী মুস্তাফাকে দিলে এনেছি, আজ যদি তুমি সব আমার বাড়ি গাড়ি টাকা পয়সা যা আছে সব তো দিতাম, আমাকে যদি গোলাম করতে চাইতে আমি তোমার গোলাম হয়ে যেতাম। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এত মহব্বত এসেছিলাম। তো হযরতে উসমানে গনি রহমতুল্লাহ কি বলেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী রাসূল আমার নবীর মহব্বতে গাছ খরিদ করে গরিবদেরকে দান করে দিলেন। আচ্ছা বাবা, আমরা যদি নবীর মহব্বত ভালোবাসায় আমরা যদি গাছ খরিদ না করে যদি সেটা না দিতে পারি, আমরা তো কিছু দিয়ে শামিল হতে পারবো। এত বড় জশ্নে আপনার কি বলে যে খাজা গরিব নওয়াজের উর্স মুবারক, এত বড় মাহফিল মিলাদ আয়োজন করা হয়েছে, দূর দূরান্ত থেকে কতজন এসেছেন বাবাজি ভাই। আজ যদি খাজা পাকের কাছে দিল থেকে অন্তর থেকে দোয়া চেয়ে যান, অবশ্যই গ্যারান্টি আপনার দোয়া কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ।